ট্যুরিজম পুলিশ অন্যান্য যারা আমাদের স্টেক হোল্ডার এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহ যে এলাকায় ট্যুরিস্ট স্পটগুলি আছে সে এলাকার স্থানীয় প্রশাসন এবং আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাইকে মিলে কিন্তু আমাদের এই ট্যুরিস্ট স্পটগুলোকে প্রচারের আলো আনতে হবে এবং ট্যুরিস্টরা যেন সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জায়গায় নিরাপদ বোধ করে যাওয়ার সময় আসার সময় যে বাহনগুলি আছে যাত্রী সাধারণ তারা যেন জানতে পারে এবং তারা যেসব এলাকায় আমাদের অনেক জায়গায় অনেকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দ করে সেই জায়গাগুলোতে যেতে হলে আমাদের যদি একটা প্রায়র ইনফরমেশন থাকে তাহলে কিন্তু এইসব ব্যবহারে আমরা হেল্প করতে পারি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সুতরাং এটাকে অনেক জায়গায় আমরা দেখেছি বাইরেও যে তারা ট্রেকিংয়ে যায় কেউ কেউ আরও ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেই সাইটগুলিকে স্পেশাল নজর দেওয়া। আমরা কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও মানুষজনকে সেই নিশ্চয়তা দিতে চাই যে প্রতিটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে তারা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে এবং তারা সেখানে নিরাপদ বোধ করবে। আর যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বা কোনো যদি নাগরিক সমস্যা পড়ে সেক্ষেত্রে যেন তারা তাৎক্ষণিক সেবা পেতে পারে সেই জায়গায় কিন্তু আমাদের ব্যবস্থা আছে। তারা বিভিন্ন হ্যালো ট্যুরিস্ট অ্যাপস তারপরে আমাদের ফেসবুকের মাধ্যমে 999-এর মাধ্যমে তারা কিন্তু জানাতে পারে তাৎক্ষণিকভাবে যে তারা কেউ সমস্যা পড়েছে কিনা সেটা আমাদের টিম তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করবে। এবং টুরিস্ট পুলিশের হেল্পলাইন আছে, কন্ট্রোল রুম আছে, বিভিন্নভাবে তা জানতে পারে এবং তাদের ফিডব্যাকগুলি কিন্তু আমরা জানি যে মানুষ একটা জায়গায় যাওয়ার পর একটা বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে যে রিভিউগুলি করে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু সেখান থেকেও আমাদের করণীয় সম্পর্কে জানতে পারি যে একটা হোটেল সম্পর্কে সে অবস্থান করার পর সেখানে একটা রেটিং তার একটা আসে বা একটা জায়গায় যাওয়ার পর সেখানে সার্ভিসটা সে বা যেই তার প্রত্যাশা থাকে সেগুলি ঠিকমতো পাচ্ছে কিনা, কোথাও কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা, চাঁদাবাজির শিকার হচ্ছে কিনা, কোথাও কোনো ধরনের বখাটেপনার শিকার হচ্ছে কিনা, এই বিষয়গুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব কিছু মিলে কিন্তু আমরা কাজ করতেছি। আচ্ছা, মাননীয় আইজিপি, যে সামনে দুর্গাপূজা, এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, নিরাপত্তার আশঙ্কা করা হচ্ছে, ঠিকমতো তারা আসলে পূজায় পালন করতে পারবে কিনা। তো আইজিপি হিসেবে আপনি আপনার মেসেজটা একটু ক্লিয়ার করবেন। মেসেজ ভেরি ক্লিয়ার। এখানে দুর্গাপূজা সার্বজনীন দুর্গোৎসব, এটি আবহমানকাল থেকে এই বাংলাদেশের বাঙালি জাতির একটি শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসব সেটি না, সেখানে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু অংশ নিয়ে থাকে এই উৎসবে। সুতরাং এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুন যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা, জঙ্গি হামলা বা না, এই ধরনের কোনো আশঙ্কা এখনও নাই। তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। মাননীয় আইজিপি, একটা প্রশ্ন করা যাবে, সেটা হলো যে বিভিন্ন থানায় যে টহল গাড়ি পোড়ানো হয়েছে ওই সময়, এখন অনেক থানায় বেরোতে পারছে না টহল, সেগুলোর ব্যাপারে আপনারা? না, আমরা কিন্তু গাড়িগুলিকে রিপ্লেস করেছি। যেখানে টহল গাড়ি নাই সেখানে অন্যভাবে আমাদের পরিবহনের পোল থেকে গাড়ি গেছে এবং স্থানীয়ভাবে গাড়ি সংগ্রহ করে সেখানে কিন্তু টহল কার্যক্রম চালু রেখেছি। আমাদের কার্যক্রম পুরোপুরি চালু আছে। পুলিশি কার্যক্রম মাঝখানে কিছুদিন আপনি জানেন যে সঙ্গত কারণেই স্থবিরতা ছিল, কিন্তু এখন প্রতিটি জায়গায় পুলিশ ফোর্স পূর্ণদমে কাজ করছে। প্রতিটি জায়গায়, প্রত্যেকটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি প্রত্যন্ত এলাকায়, কোথাও আর সেই অবস্থা নেই।